প্রেম মানে না জাত, ধর্ম, বর্ণ, কাঁটাতারের বেড়া কিংবা বয়স। প্রেমের ক্ষেত্রে বয়সের ব্যবধান হয়ে যায় তুচ্ছ। এ অবস্থা সব যুগে, সব কালে দেখা গেছে। সিনেমা কিংবা বিনোদন জগতের অনেক তারকার বাস্তব জীবনেও এমন অসম প্রেমের ঘটনা কম নয়। তবে বলিউডের তারকারা এদিক থেকে বেশ এগিয়ে। আসুন আজকে আমরা বলিউডের এমন কিছু অসম বয়সের প্রেম ও বিয়ের গল্পই শুনব। বলিউডে অসম বয়সের বিয়ের মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ে। বলিউড কুইন নিজের চেয়ে 10 বছরের কম বয়সী মার্কিন গায়ককে বিয়ে করে আলোচনার তুঙ্গে ওঠেন। ভারতের যোধপুরের বিখ্যাত উমেদ ভবনে বিয়ে হয় তাদের। বিয়ের সময় বলিউড অভিনেত্রীর বয়স ছিল 35। প্রেম আর বিয়ে হয় 25 বছর বয়সী নিকের সাথে। এরপরই রয়েছে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের অসম বিয়ে। বলিউডের এই সুন্দরী অভিনেত্রী নিজের থেকে 5 বছরের ছোট অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে বি টাউনে আলোচনার জন্ম দিয়েছিলেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করলেও কোনোদিনই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনোরকম কথা বলেননি দুজনে। শেষমেশ 2021 সালের 9 ডিসেম্বর রাজকীয়ভাবে রাজস্থানের সাওয়াই মাধবপুরের সিক্স সেন্সস ফোর্ট বারোয়ারায় 7 পাকে বাঁধা পড়েন তারা। তবে ক্যাটরিনা কাইফ বা প্রিয়াঙ্কা চোপড়ার আগেই এমন অসম বয়সের বিয়ে করে প্রথা ভাঙেন অমৃতা সিং। 90 দশকের শুরুর দিকে এই ঘটনা বলিউডে তুমুল আলোড়ন তোলে। কেননা রক্ষণশীল বলিউড তখনও এমন বিয়ের ব্যাপারে প্রস্তুত ছিল না। তখন তুমুল জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিং, বয়স তার 33। প্রেমে পড়েন 21 বছর বয়সী সাইফ আলী খানের। সাইফ তখনও বলিউডে জমিন খুঁজে পাননি। এমন সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দুজনের বাড়িতে কোনোভাবেই মেনে নেয়নি এমন সিদ্ধান্ত। শেষ পর্যন্ত পালিয়ে বিয়ে করেন তারা। জন্ম হয় 2 সন্তান, সারা আলী খান এবং ইব্রাহিম আলী খানের। তবে 2004 সালে দুজনের বিচ্ছেদ হয়ে যায়। আরও মজার ব্যাপার হল, সাইফের ছোট বোনও বিয়ে করেন নিজের বয়সের চেয়ে ছোট ছেলেকে। বলিউড অভিনেত্রী ও সাইফের বোন সোহা আলী খান গাঁটছড়া বাঁধেন তার চেয়ে 4 বছরের ছোট কোনাল খেমুকে। 2015 সালে যখন তাদের বিয়ে হয় তখন কোনালের বয়স ছিল 35 আর সোহার 39। এখন পরিবার ও সন্তান নিয়ে ভালো আছেন, কিন্তু দুজনেই অভিনয়ে অনিয়মিত। বলিউডে আরেকটি হাই প্রোফাইল অসম বিয়ে যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনের বিয়ে। সালমানের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর এই সাবেক সুন্দরী যখন ডেট শুরু করেন অভিষেকের সাথে, তখন অনেকেই তেমন গুরুত্ব দেয়নি। কারণ ঐশ্বরিয়া তখন বলিউডের রানী আর অভিষেক নিজেকে প্রতিষ্ঠা করতে সংগ্রাম করছেন। তবে পরে এ নিয়ে অনেক হইচই হয়। 2007 সালের 20 এপ্রিল অমিতাভ বচ্চনের বাসায় গোপন কিন্তু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুজনের বিয়ে হয়। সে সময় ঐশ্বরিয়ার বয়স ছিল 35 এবং অভিষেক বচ্চনের ছিল 32। আরেক সুন্দরী মডেল ও অভিনেত্রী বিপাশা বসুও ঐশ্বরিয়ার পথেই হাঁটেন। এই বাঙালি সুন্দরী 10 বছর জন আব্রাহামের সঙ্গে চুটিয়ে প্রেম শেষ করে বিয়ে করেন তার চেয়ে 3 বছরের ছোট করণ সিং গ্রোভারকে। অ্যালন ছবিতে কাজ করতে গিয়ে দুজনের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। বিপাশা এখন অনিয়মিত বলিউডে। আরেক বাঙালি সুন্দরী সুস্মিতা সেনও সম্পর্কে জড়িয়েছেন তার চেয়ে কম বয়সী ছেলের সাথে। নিজের চেয়ে 7 বছরের ছোট প্রেমিক, হোটেল এবং নাইট ক্লাবের মালিক ঋত্বিক ভাসিনের প্রেমে মজেন এই বলিউড সুন্দরী। তবে তারা এখনও বিয়ে করেননি। যেমন বিয়ে করেননি কিন্তু প্রেম করছেন মডেল অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর তিনি আরেক বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সাথে সম্পর্কে জড়ান। অর্জুন 10 বছরের ছোট মালাইকার চেয়ে। তবে শুধু নায়ক নায়িকারাই নন, বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানও বিয়ে করেছেন তার চেয়ে ছোট সম্পাদক ও পরিচালক শিরিশ কুদ্দরকে। একসঙ্গে কাজ করতে করতেই ভালো লাগা তৈরি হয় শিরিশ ও ফারাহ খানের। মেহুনা সিনেমায় সম্পাদক ছিলেন শিরিশ
আর পরিচালক ছিলেন ফারাহ। সে সময় প্রেমে পড়েন তারা। ফারাহ খান শিরিষ কুদ্দরের চেয়ে বয়সে 8 বছরের বড়। কোনো বাধা না মেনে 2004 সালে গাঁটছড়া বাঁধেন এই দুই পরিচালক। প্রেম কখনো বয়স, জাতি, ধর্ম বা নিয়ম মেনে হয় না। আর বলিউডি প্রেম মানেই বাঁধনহারা এবং চমকে ঠাসা। এমন বাঁধনহারা প্রেমের ইতিহাসে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন গল্প। বলিউডের এমন সব মজার মজার গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।